আচ্ছা, আপনাদের এলাকায় বিড়ি কারা কারা খান? একটু হাত তোলেন তো। বিড়ি হাত তোলেন। বিড়ি কারা কারা খান? হ্যাঁ, কেউ বিড়ি খান না? আরে সর্বনাশ, সব আল্লাহর ওলি গো। আচ্ছা, বিড়ি অনেক মেয়েরা বাঁধে, আছে না নাই? বিড়ি বাঁধা আছে। আর আমাকে অভিযোগ করে বলেন না যে ভাইজান আপনাদের মুর্শিদাবাদের ধুলিয়ানে তো বিড়ির ফ্যাক্টরি, তো ফ্যাক্টরি তো আপনারা খুলে রেখেছেন। ভাইজান, যদিও ধুলিয়ান বিড়ি ফ্যাক্টরি পশ্চিম বাংলায় সবচাইতে বেশি, আবার মুসলিমরা এই কাজটা বেশি করে, তবে ধুলিয়ান থেকে আমার বাড়ি কমপক্ষে 160 কিলোমিটার দূরে। কথা বুঝতে পারছেন? 160 কিলোমিটার আরো যেতে হবে, তারপর আমার বাড়ি। তো ওটা মালদারই কাছে কাছে হয়, কারণ ধুলিয়ান পার হলে মালদা, তাই না? ঘুরে ফিরে দোষটা আপনাদের কাঁধেই চলে যায়। আচ্ছা, আপনি কোনো কল্পনা করে দেখেছেন যে বিড়ি বা নেশাজাত দ্রব্যতে আপনার শারীরিক যা ক্ষতি হচ্ছে তো হচ্ছেই, কিন্তু আপনার অর্থ, টাকা পয়সা কত ক্ষতি হয়ে যায়? কখন আপনি হিসাব করে দেখেছেন? ভারতবর্ষের রিপোর্ট বলছে, হিন্দুস্তান টাইম 2022 কিছুদিন আগে তার রিপোর্ট পেশ করেছিল, আমাদের টোটাল ভারতবর্ষের বাজেট হিসাবে তারা বলছে যে গোটা ভারতবর্ষে কমপক্ষে 43% মানুষ তারা নেশা করে, মানে মাদকতায় আসক্ত। কিসে বলেন তো ভাইজান? মাদকতায় আসক্ত। কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়, কেউ তিরাঙ্গা গুটকা খায়, কেউ মদ খায়, কেউ বিয়ার, কেউ হুইস্কি। অনেক নেশার তো কোনো শেষ নেই, আছে নাকি? নেই। তো ভারতবর্ষের কমপক্ষে 43%, 43% মেয়ে ছেলে মিলে 43% ভারতবর্ষের অধিবাসীরা নেশা করে, মানে মাদকতায় আসক্ত। তারা বাজেট পেশ করেছে যে কমপক্ষে যে ছোট নেশা করে তারও গড় প্রতিদিন 30 থেকে 50 টাকা খরচ আছে। ক টাকা? ক টাকা? জোরে বলেন। আচ্ছা, যারা বিড়ি খায় 30 টাকা খরচ হয় না? হয় কি হয় না? যারা বিড়ি খায় তারা আবার জর্দা দিয়ে পানও খায়, মানে 50 টাকা পার করে দেয়, আছে না নাই? মানে সর্বনিম্ন লেভেলের নেশাটা যদি খরচ হয় পার ডে 50 টাকা, আর সর্বাধিক 1200 টাকা। কত টাকা? 1200 টাকা। মানে যারা মদ খায় কন্টিনিউসলি বড় বড় 5 স্টার হোটেলে গিয়ে, 3 স্টার হোটেলে গিয়ে তারা মাদকতা নিচ্ছে, নেশা করছে, বা আছে না নাই? আছে। ভারতবর্ষের রিপোর্ট বলছে সর্বনিম্ন নেশার দাম 50 টাকা, সর্বোচ্চ 1200 টাকা। গড় গড়ন যদি করতে চান তাহলে আসবে 200 টাকা। কত টাকা? হিসাবটাকে বুঝতে পারছেন? 200 টাকা। কিভাবে? আপনি 50 টাকার বিড়ি খাচ্ছেন, কেউ আবার 1000 টাকার মদ খাচ্ছে, কেউ 700 টাকার ড্রাগ নিচ্ছে। এই গড় গড়ান সব মিলিয়ে পার ডে ম্যান পিছন, প্রত্যেক মানুষ পেছনে 200 টাকা করে নেশাতে যাচ্ছে। ক টাকা? কথা বলেন। কত হিসাব বলেন তো ভাইজান? 200 টাকা, 200 রুপি, ইন্ডিয়ান রুপি, 200 টাকা। ভারতবর্ষে মানুষ কতগুলো আছে? কত কোটি? 140 কোটি। কত কোটি? 140 কোটি। যদি 43% মানুষ নেশা করে তাহলে এটা পার্সেন্টেজ কত আসবে? লগভগ 60 কোটি। মানে 50% করলে 70 কোটি হয়, 43% করলে 60 কোটি ধরেন, 50 কোটি ধরেন। 50 কোটি মানুষ নেশা, ভারতবর্ষের 50 কোটি মানুষ নেশা করছে, আর প্রত্যেক মানুষ 200 টাকা করে খরচ করছে। এখন বলেন 50 কোটি ইন্টু 200 টাকা কত কোটি টাকা হচ্ছে? কত হচ্ছে? 50 কোটি মানুষ নেশা করছে, প্রতিদিন কত খরচ হচ্ছে নেশাতে? 200 টাকা। এখন বলেন কত টাকা শুধু নেশাতে যাচ্ছে? হিসাব ক্যালকুলেটর ধরবে? হ্যাঁ, লাখের কোনো হিসাব নেই, আরে কোটিরও হিসাবে নাই, মিলিয়নের নাই, বিলিয়ন ট্রিলিয়ন হিসাব করেন। কমপক্ষে 200 যদি টাকা হয়, 50 5 দুগুণে 10, কমপক্ষে প্রত্যেক দিন গড় লাগভাগ 1000 কোটি টাকা ভারতবর্ষের মানুষ শুধু বিড়ি খেয়ে ছেড়ে দেয়। শুধু বিড়িতে প্রত্যেক দিন, মাসের হিসাব নয়, একদিনে। আরে আপনি আপনার চিন্তায় করেন, আপনি তো 50 টাকা করে বিড়ি, সিগারেট, জর্দা, গুটখা এগুলো খাচ্ছেন, একদিনে 50 টাকা হলে মোটামুটি এক মাসে কত হচ্ছে? কথা বলেন। কত? 18,000, 20,000, কমপক্ষে 18 থেকে 20,000 টাকা আপনি নিশাতে আপনি দিচ্ছেন। সরি, 50 টাকা হলে 18 থেকে 20, মানে 2,000 টাকা। কত টাকা হচ্ছে? মাসে কত হয় 50 টাকা করে প্রতিদিন হলে? 1500। 3 5 1500, জি 1500। তার মানে আপনি মাসে 1500, বছরে কত হচ্ছে? 18,000। 18,000 তো মানে লাখ ভাগ প্রত্যেক বছর আপনি 20,000 টাকা বিড়ি খেয়ে উড়িয়ে দেন চেঁচা।
কি খেয়ে? বিড়ি সিগারেট জর্দা খেয়ে 20,000 টাকা প্রত্যেক বছর। চাচা আপনার বয়স এখন 64-60 হয়ে গেছে, তারপরে আপনি কমপক্ষে 50 বছর ধরে আপনি বিড়ি খাচ্ছেন। আর 50 বছর ধরে যদি আপনি শুধু বিড়ি সিগারেট জর্দার গুটকা খান, বছর যদি 20,000 টাকা হয়, 50 বছরে আপনি কয়েক টাকার খেয়েছেন? 10 লাখ টাকার আপনি শুধু বিড়ি খেয়েছেন। তো আপনি ফকিরের বাচ্চা, কাঁচা টিনের ভাঙা বেড়াতে থাকবেন না তো অন্য কেউ থাকবে? আপনি মমতার অপেক্ষায় বসে আছেন, কবে 1,60,000 টাকা দিবে বাড়ির ইসের জন্য, বাড়ি তৈরি করার জন্য। আপনার স্ত্রী বসে আছে কখন লক্ষ্মীর ভান্ডারে টুক করে 500 টাকা পড়বে, ওই অপেক্ষায় বসে আছেন। আরে ওর অপেক্ষায় না থেকে বিড়ি খাওয়া ছেড়ে দিলে মাসে আপনি 500 টাকা ওর চাইতে বেশি আপনি ইনকাম করতে পারবেন। এটা আপনার টাকা, অন্যথায় আপনি খরচ করে দিচ্ছেন, কোনো ফায়দা নেই। বা আছে না নাই কথা বলেন? বাপও বিড়ি খায়, ছেলেও বিড়ি খায়, ছেলে তো মদ খায়। বাপ বেটা মিলে প্রতিদিন 200 টাকা শুধু নিষেধে খরচ করছে, এই পরিবার কিভাবে উপকার উন্নত হবে? হওয়াটা সম্ভব? কথা বলেন। কখনো কোনোভাবেই উন্নত হওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুসলিম সমাজ, মুসলিম সোসাইটিকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। সমিত শুধু এই কথাগুলো বলে আপনাকে শুধুমাত্র বোঝানোর চেষ্টা করলাম, ভাইজান ইসলাম হচ্ছে বিকল্প একটা ধর্ম। ইসলাম ছাড়া আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি দুনিয়াতে কোনো শান্তি পেতে পারেন না। পরকাল বাদ দেন, দুনিয়াতেই আপনি শান্তি পাবেন না। দুনিয়াতে পাবেন না, সম্ভব নয়। গোটা বিশ্বের যা সম্পত্তি, গোটা বিশ্বের যা সম্পত্তি, এর মধ্যে মাত্র 50% সম্পত্তির মালিক গোটা বিশ্বের 300 জন মানুষ। কথা কি বুঝতে পারলেন? এই গোটা বিশ্বে যদি কোটি কোটি, এর তো হিসাব নেই কত সম্পত্তি আছে, এই সম্পদের মালিক কত পার্সেন্ট মানুষ? মাত্র 300 জন। 300 জন হচ্ছে সব টাকা আছে। আপনি তো ফকির মিসকিন হবেন, এটা স্বাভাবিক। আপনি মিসকিন হবেন না তো কে হবেন? আমরা মিসকিন হব না তো কে হব? কিন্তু ইসলামী যদি অর্থনীতি থাকতো এখানে, ভাই টাকাগুলোকে কুক্ষিগত করে রাখতে পারতো? বিদেশে সুইস ব্যাংকে টাকা জমি রাখতে পারতো না? সবগুলো কড়াই গন্ডা হিসাব লাগতো। এই জন্য আমরা বলেছি ইসলাম হচ্ছে অবিকল্প দিন, জীবন ব্যবস্থা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করো, আমিন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সূরা মুহাম্মদ 47 আয়াত নম্বর 33, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, আর তোমাদের রাসূল যা দিয়েছে তার আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অন্যথায় মানে কোনো আমলগুলোকে বাতিল করো না। ভাই আমরা এই কথা যে এতক্ষণ বললাম, ইসলামিক কথাগুলো যে কোরআন সুন্নাহ থেকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, আন্তর্জাতিক রিপোর্ট পেশ করে বললাম, এগুলো একজন মুসলমান খুব সহজে মেনে নেবে। একজন অমুসলিম মানবে? কথা বলেন। একজন অমুসলিম মানবে? ও তো মানতে চাইবে না, বলবে আরে দাদা তোমাদের কোরআন তোমাদের হাদিস তোমরা মানো, আমরা কেন মানবো? আমরা আমাদের নবীকে সর্বশেষ নবী মানি না? মানি। ঠিক